ধাবা স্টাইলে পালং পনির খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আমি আজকে ধাবা স্টাইলে পালং পনির বানিয়ে নিয়েছি। চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি কী করে বানিয়েছি। তো প্রথমে আমি পালং শাক ধুয়ে নিয়েছি, তারপর এখানে ধনে পাতাও ধুয়ে নিয়েছি। তো পালং শাকটা ধুয়ে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেবো। ভাপিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ দেখো পালং শাকটা ভাপিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ ফুটিয়ে দিতে হবে, ফোটানোর পরে আমি এটা ঠান্ডা জলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো, তারপর মিক্সিতে পিসবো। এই পালং শাক, ধনে পাতা, তারপর আদা, লঙ্কা, এই 4টে জিনিস দিয়ে ভালো মতো পিষে নিতে হবে। তারপর এদিকে পনিরটা ভেজে নিতে হবে। আর দেখো কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে আমি 2টো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো অ্যাড করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ইউটিউব থেকে দেখো তো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো পেঁয়াজের সাথে টমেটোটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি তাকে এখানে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কী হবে, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো তারপর কিছুক্ষণ পর আমি একটু 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। নাড়াচাড়া করার পর আমি যে বাটাটা মিশিয়ে রেখেছিলাম পালং শাকটা, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এখানে বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানো হবে বেশ কিছুক্ষণ। কষানো হয়ে গেলে দেখো অনেকক্ষণ কষানোর পর এখানে আমি পনিরটাকে অ্যাড করব। তো পনিরটাকে অ্যাড করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে তোমরা যদি ঘরে ক্রিম থাকে তো ক্রিম দেবে, আর নাইলে মালাই যদি থাকে, মালাই, দুধের যে মালাইটা থাকে সেই মালাইটা দিয়ে দিও। তো আমি দুধের মালাইটাই দিয়েছি, ক্রিম ছিল না। তো খেতে খুব দারুণ হয়েছিল আর টেস্টও হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও সবাই। আর দেখো আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। এরপর এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমি একটা ছক্কা দেবো, ঠিক আছে। দেখো আমি আরেকটা কড়াইতে আমি কিছুটা রসুন কুচি করে রেখেছি। রসুন দিয়ে আর কিছুটা বাটার দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নেবো। রসুনটা লাল হয়ে গেলে এখানে আমি একটু গ্যাসটা বন্ধ করে আমি একটু পাস্তা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ওই পালং পনিরটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইটা ছকার পর ভালো মতো তুমি মিক্স করে নেবে। মিক্স করে উপর দিয়ে একটু বাটার দিয়ে দেবে। খেতে দুর্দান্ত হয়েছে। তোমরাও সবাই বানিয়ে খেও। এটা রুটি বলো, পরোটা বলো, কিংবা গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড